তো কালকে রাত্রে একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং একটা কথা বলেছিলাম যে তোমাদের যদি কপাল ভালো থাকে তাহলে আমার মক টেস্টের প্রথম 3টে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা দুটো 15 মার্কসের প্রশ্ন আর একটা 5 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে। সো ঠিক তেমনই কাইন্ড অফ হয়েছে। যেমন তোমরা যদি দেখো, এই প্রশ্নটা 15 মার্কসের জন্য দিয়েছে, এই প্রশ্নটা 15 মার্কসের জন্য দিয়েছে, আর এই চার্লস ল্যাম্পটাকে 5 মার্কসের জন্য দিয়েছে। তাহলে এখানটায় তোমাদের দেখিয়েও দিচ্ছি কাইন্ড অফ যে প্রশ্নের এটা সবাই দেখেছো বা জানো, তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই দুটো প্রশ্ন হচ্ছে কি যে 15 মার্কসের জন্য দিয়েছে মক টেস্ট থেকে, আর এটা হচ্ছে কি যে 5 মার্কসের জন্য দিয়েছে মক টেস্ট থেকে, প্রথম 3টে প্রশ্নের মধ্যে থেকে। এবার পার্টিকুলারলি হচ্ছে কি যে আর একটা 5 মার্কসের প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে কি রিচার্ড স্টিল। এটাও কিন্তু আমি দিয়েছিলাম, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। রিচার্ড স্টিল কিন্তু রাখা ছিল, কালকে রাতেবেলা বলেছি রিচার্ড স্টিল কিন্তু নর্মালি 1 নম্বর রেখেছিলাম মেবি রিচার্ড স্টিলকে, বাদ বাকিগুলো হচ্ছে কি 3-4 নম্বর রেখেছিলাম, আর এটাকে 1 নম্বর রেখেছিলাম। তো তাহলে হচ্ছে কি যে তোমরা টোটাল মক টেস্ট থেকে হচ্ছে কি যে 15 মার্কসের দুটো প্রশ্ন হুবাহু কমন পেয়েছো সেকশন 1 থেকে, 5 মার্কসের দুটো প্রশ্ন হুবাহু কমন পেয়েছো থেকে, বাট এতটা লিখতে হতো না যদিও। একটা 15 মার্কস একটা 5 মার্কস লিখতে হতো। আর এগুলো অড প্রশ্ন, এই যে ফিকশনাল প্রোজ এর কনটেক্সটটা পার্টিকুলারলি আমি আগের সেমে অবধি রেখেছিলাম। ইউটিউবে কিছু গাধা আছে যারা সিলেবাস সম্বন্ধে কিছু জানে না, প্রত্যেকবার ভুল সাজেশন পোস্ট করে। ওরা এমন টাইপের কনটেক্সট দেয় যে ফিকশনাল ফ্রোজের কনটেক্সটটা সিসিএফএ ইংলিশ সিলেবাসের মধ্যে নেই, বাট যারা প্রথম দিক থেকে আমার কাছে পড়েছো সেকেন্ড সেমিস্টারে দেখবে আমি যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন্স লিখছিলাম তো ওদেরকে আমি ফিকশনাল পয়েন্ট অফ ভিউটা বাদ রাখতে বলেছিলাম। তো যাই হোক, যদি আমি বাদ না রাখতে না বলতাম তাহলে তোমরা ওটাও পেতে। এই 15 মার্কসের প্রশ্ন থমাস হার্ডিটাকে আমি দিইনি আই থিঙ্ক কোনোবারই, তো বাদ দাও। তাহলে দুটো 15 মার্কস দুটো 5 মার্কস কেমন ছিল। এবার আসি সেকশন টু থেকেও হচ্ছে কি যে কিছু প্রশ্ন একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বাট ইজি প্রশ্ন এসছে তোমাদের এখানটায়। বলেছে যে উড ইউ কল ফ্রান্সিস বেকনস এসে অফ স্টাডিজ এ ডাইডেক্টিক এসে, মানে অফিস স্টাডিজ কি হচ্ছে কি যে একটা ডাইডেক্টিক এসে। ডাইডেক্টিক এসে মানে কি, ডাইডেক্টিক কথাটা হচ্ছে কি যে একটা কাইন্ড অফ গ্রিক ওয়ার্ডস। ডাইডেক্টিকস বলে একটা ওয়ার্ড আছে গ্রিক, সেইখান থেকে বেসিক্যালি ডাইডেক্টিক কথাটা এসছে। পার্টিকুলারলি ডাইডেক্টিক জনরাটা কাইন্ড অফ তুমি এজ অফ পোপে ভালো করে দেখতে পাবে। এই ডাইডেক্টিক মানে কি, ডাইডেক্টিক মানে হচ্ছে কি যে কাইন্ড অফ অ্যান এসে মিনস টু টিচ অর গিভ এ মোরাল লেসন। মানে ডাইডেক্টিক এসের মেন পারপাসটা থাকে হচ্ছে কি যে টিচ করা, শেখানো কোনো কিছু, এবং হচ্ছে কি যে একটা মোরাল লেসন দেওয়া রিডারদেরকে। ঠিক আছে, মানে ডাইডেক্টিক এসে দিয়ে এন্টারটেন করা হয় না রিডারদেরকে, এর মেন এম থাকে এডুকেট করা, টু এডুকেট দ্য রিডার অ্যাবাউট পার্টিকুলার সাবজেক্ট অর আইডিয়া অর এনিথিং। ঠিক আছে, তাহলে এটা অবভিয়াসলি একটা ডাইডেক্টিক এসে, এই অফিসার দিয়ে আমাদের কিছু শেখানোর কথা বলা হয়েছিল। তাহলে মক টেস্টের মধ্যে যে ফার্স্ট যে প্রশ্নটা ছিল একই টাইপের অ্যান্সার্স, শুধু তোমাকে একটুখানি এক্সপ্লেন করতে হতো ডাইডেক্টিক এসেটা কী কাইন্ড অফ, সেটা একটুখানি এক লাইনে বা 2 লাইনে করে দেন তারপর এটা লিখে দিলে হয়ে যেত। তাহলে মোটামুটি তাহলে হচ্ছে কি যে এটাও কেমন ছিল কাইন্ড অফ 15 মার্কসের জন্য। এবার দেখো, ড্রিম চিলড্রেন থেকে কাইন্ড অফ হিউমার অ্যান্ড প্যাথোসটা হুবাহু কমন পড়েছে, জাস্ট দেখেও দিচ্ছি আমি তোমাকে। হিউমার অ্যান্ড প্যাথোসটা আমি দিয়েছিলাম, হিউমার অ্যান্ড প্যাথোস, এবং কালকে বলেছিলাম যে এমন না হয় যে পরীক্ষার পরে আমি তোমাদের দেখাবো যে কোশ্চেন্স কমন ছিল আর তোমরা বলবে যে না দাদা, ওই কারণের জন্য প্রত্যেক কটা অল্প সময় দেখে যেতে বলেছিলাম, এটা কেমন পড়ে গেছে হুবাহু। এবার হচ্ছে কি দেখো, অ্যারাবি থেকে দিয়েছে, অ্যারাবি থেকে কাইন্ড অফ হচ্ছে কি সিম্বলস দিয়েছে, ইউজ অফ সিম্বল। অ্যারাবি থেকে আমি সিম্বলটাও রেখেছিলাম। দেখো সিম্বলিজম। ঠিক আছে, তাহলে পার্টিকুলারলি হচ্ছে কি 3টে 15 মার্কস প্রথম এখান থেকে কমন। ঠিক আছে, দুটো হুবহু একটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে। এবার কাইন্ড অফ হচ্ছে কি যে এই প্রশ্নটা কাইন্ড অফ হচ্ছে কি তোমার কি দিয়েছে, ন্যারেটরের রোলটা দিয়েছে এই জায়গাটায়, এবং এখানটায় হচ্ছে কি যে কমপ্লেক্সিটি অফ রিলেশনস অ্যান্ড দ্য কমিউনিকেশনস দিয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু সাজেশনের মধ্যে দেওয়া ছিল, আমি একটুখানি দেখে দিচ্ছি তোমাদের। পার্টিকুলারলি দেখো কমিউনিকেশন আইসোলেশন এটা দেওয়া ছিল, এবং তারপরে হচ্ছে কি ন্যারেটরের রোলটা শুধু 11 থেকে এটাও কিন্তু দেওয়া ছিল। বাট আমার এই দুটো টপিক থেকে প্রশ্ন অল্টার করেছে। যেমন পার্টিকুলারলি হচ্ছে কি শুটিংয়ের এলিফেন্ট থেকে আমি হচ্ছে কি ন্যারেটরের রোলটা হচ্ছে কি যে 5 মার্কসের রেখেছিলাম, আর সিম্বলিজমটা হচ্ছে কি 15 মার্কসের জন্য রেখেছিলাম। তো সিম্বলিজমটা তোমাদের হচ্ছে কি যে 5 মার্কসের জন্য দিয়েছে। দেখো এই এলিফেন্টের যে সিম্বলিজম এটা দিয়েছে, তাহলে 5 মার্কসের একটা প্রশ্ন হুবহু কমন। ঠিক আছে, আমি তোমাকে দেখেও দিচ্ছি কাইন্ড অফ সিম্বলিজম কোথায়, শুটিং এলিফেন্ট, এই তো সিম্বলিজম কোথায় 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 কোথায়, না এই তো এলিফেন্ট সিম্বলাইজ, এটা 15 মার্কসের জন্য দিয়েছিলাম।
ওরা তোমাদেরকে হচ্ছে কি যে 5 মার্কসের জন্য দিয়েছে। এবং হচ্ছে কি যে এই টেম্পোরারি ম্যাটার থেকেও হচ্ছে কি যে কমপ্লেক্সিটি অফ রিলেশনশিপস অ্যান্ড দ্য কমিউনিকেশন কনটেক্সটটা, এটাও আমি হচ্ছে কি যে তোমাদের কি রেখেছিলাম দেখো, এটাও রেখেছিলাম আমি, এই যে কমিউনিকেশন আইসোলেশন, এটা 5 মার্কসের জন্য রেখেছিলাম, ওরা 15 মার্কসের জন্য দিয়েছে। তো দুটো টপিক থেকে একটুখানি প্রশ্ন ঘুরিয়ে এসছে, বাট নর্মালি হচ্ছে কি তোমরা তাহলে এখান থেকে বলেই দিলাম যে শুটিং এলিমেন্ট থেকে একটা 5 মার্কসের প্রশ্ন কমন। এবার দেখো আর একটা 5 মার্কসের প্রশ্ন কমন হুবাহু, সেটা হচ্ছে কি যে হাউ ডাজ দ্য ল্যাম্প প্রেজেন্ট হিজ ব্রাদার এল, জন এল, এটাও কিন্তু দিয়েছিলাম দেখো 5 মার্কসের জন্য। কোথায় 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 কোথায়, এই দেখো, হাউ ডাজ দ্য চার্লস ল্যাম্প পোর্ট্রে হিজ ব্রাদার জন, ঠিক আছে। তো এটাও কিন্তু নর্মাল হচ্ছে কি যে দেওয়া ছিল তোমাদের কাইন্ড অফ হচ্ছে কি যে এটা সাজেশনের মধ্যে। তাহলে দুটো 5 মার্কসের প্রশ্ন হুবাহু কমন, 50 মার্কসের তিনটে প্রশ্ন হুবাহু কমন, দুটোই 5 মার্কসের প্রশ্ন লিখতে হতো। এবং এই প্রশ্ন তো ইজি, যদি প্রশ্ন যদি হুবাহু কমন নাও পড়তো এই প্রশ্ন তো ইজি, ঠিক আছে। বলেছে যে হোয়াট আর দ্য 3 থিংস দ্যাট স্টাডিজ আর সার্ভ ইন অফ স্টাডিজ, ঠিক আছে। তিনটে জিনিস, প্রথম ওই যে তিনটে জিনিসের কথা বলেছিল, স্টাডিজ এই করে এক্সারসাইজ কর, ওই কনটেক্সটটা জিজ্ঞাসা করেছে কাইন্ড অফ, বুঝে গেছে। তাহলে প্রশ্ন হুবাহু আই থিঙ্ক অনেকগুলো প্রশ্ন কমন পেয়েছে, একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। এবার তোমাদের একটুখানি সেক পেপারের কথা বলে দিই, সেক পেপারে তোমরা কী করবে না করবে। সেক পেপারে পার্টিকুলারলি হচ্ছে কি যে আমার তেমন কিছু করার নেই যে তোমাদেরকে কোনো একটা পার্টিকুলার সাজেশনস দিয়ে দেবো দেন সেটা কমন চলে আসবে, সেক পেপারে কিন্তু তেমন হয় না বা তেমন পসিবল নয়। আমার কাছে প্রায় 1992 থেকে 2024 অবধি ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার সমস্ত কোশ্চেন্স আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে, তারপর হচ্ছে কি সাবস্টেন্সের সমস্ত এসের বা টপিকের। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কোনোবারই নর্মালি হচ্ছে কি যে তাদের প্রিভিয়াস ইয়ারের কোনো পার্টিকুলার কবিতা বা কিছু কিন্তু রিপিট করে না, ওটা একটা সমস্যা এই পেপারটাতে। এবং তোমাকে এখানটায় হচ্ছে কি যে নিজে কিছু জিনিস করতে হবে, শিখতে হবে, তোমাকে নিজে শিখে নিজে করতে হবে। তোমাদের পার্টিকুলারলি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে তোমাদের 20 মার্কস থাকে, এখানটায় তোমাদেরকে এর দাগে একটা পোয়েম দিয়ে দেবে এবং বির দাগের একটা পোয়েম দিয়ে দেবে। তো তোমাকে যে কোনো একটা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করতে হবে পার্টিকুলারলি। তো তোমাকে আননোন পোয়েম দেবে যেটা তোমার অলরেডি পড়া হবে না, হয়তো অনেকে বুঝবেও না বা পার্টিকুলার কিছু। তো এই সাথে এই জন্য কীভাবে তুমি প্ল্যানিংটা করবে, এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার কিন্তু আরও অনেকগুলো রুলস নিয়ম টিয়ম রয়েছে। তো তোমাদের আমি এ করার জন্য কাইন্ড অফ হচ্ছে কি যে নোটসের প্রাইস 450 থেকে 350, দেন তারপরে 200 করে দিয়েছিলাম। অনেকে নিয়েছে, অনেকে নর্মাল হচ্ছে কিছুটা শিখেছে, অ্যাটলিস্ট বুঝেছে যে কী করতে হবে না হবে, দেন তারপরে পরীক্ষার হলে গিয়ে লেখা একটা আলাদা ব্যাপার, বাট নর্মালি কী করতে হবে কীভাবে লিখতে হবে না হবে সেটা আলাদা ব্যাপার। কিছু ফর্ম্যাট আছে যে ফর্ম্যাটটা ইউজ করে মিনিমাম ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের হাফ হাফ নর্মালি তুমি বাড়ি থেকে মুখস্থ করে গিয়ে ওখানে লিখতে পারো। তাহলে একদম কিছু ছেড়ে আসার থেকে নর্মালি কিছুটা লিখে কিছুটা মার্কস পাওয়া, সাপ্লিটাকে পৌঁছানো, সেটার ব্যবস্থা কিন্তু নর্মাল হচ্ছে কি যে ওদেরকে করে দিয়েছে। আই থিঙ্ক ডোন্ট থিঙ্ক যে কেউ সাপ্লি পায় বলে। তো তাও যদি কেউ নর্মাল হচ্ছে কি যে আর 3টে ক্লাস রয়েছে, 4টের দিকে একটা ক্লাস রয়েছে আজকে, আর কালকে হয়তো আমি 2টো ক্লাস নিতে পারি, তোমরা 3টে ক্লাস রয়েছে। তোমরা চাইলেও যারা একটুখানি সমস্যা নর্মালি আমাকে 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ ডিরেক্টলি 8768157911 এই নাম্বারে হচ্ছে কি যে মানে 200 করে দিয়েছি প্রাইস, এই নাম্বারে পে করে দিয়ে জাস্ট এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আবার কেউ কনফার্ম হওয়ার জন্য ফোন করো না বা টেক্সট করো না, তাহলে কিন্তু আমাকে পাবে না পার্টিকুলারলি, ঠিক আছে। এক্সামের সময় ইউজুয়ালি কাউকে রিপ্লাইও দেওয়া হয় না। যাই হোক, এবার আসি হচ্ছে কি তোমাদের এখানটায়, আর যদি আমি পারি তাহলে হচ্ছে কি যে তোমাদের একটা লাইভ ক্লাসে আমি হচ্ছে কি দুটো রুলস বুঝিয়ে দেবো যে কীভাবে পরপর তুমি লিখতে পারো বা কোন কোন রুলস পার্টিকুলারলি থাকে সাবস্টেন্স এবং ক্রিটিক্যাল নোট করার জন্য। এবার আমার এই চ্যানেলে একটুখানি সমস্যা হচ্ছে মানে লাইভ ক্লাসের জন্য। তো দেখবে আমার আরেকটা চ্যানেল আছে শুধু ইংলিশের ওপরে, তুমি ইয়ারাদেব পান্ডা বলে সার্চ করবে, তারপর দেখবে একটা চ্যানেল আসবে, সেই চ্যানেলটা চাইলে দেখে রাখতে পারো নাম। কালকে দিনের বেলা বা আজকে সন্ধ্যাবেলা আমি তোমাদের একটা লাইভ ক্লাস করে দেবো যেখানটা সমস্ত রুলস বলে দেবো, তোমার যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, এই পেপার রিলেটেড। তো ওই চ্যানেলটায় সাবস্ক্রাইব বা দেখে রাখতে পারো চ্যানেলের নাম, যদি সাবস্ক্রাইব নাও করতে চাও, এবং একটুখানি খেয়াল রাখবে, আদারওয়াইজ আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। নর্মালি ওই যে পোস্ট করে না ইউটিউবে, ওখানেও কিন্তু বলে দেবো। এবং চ্যানেলের লিঙ্ক আমি দরকার পড়লে এই ভিডিওটার কমেন্ট বক্সে পিনও করে দিচ্ছি। এবার আছে হচ্ছে কি সাবস্টেন্সেও তোমাদের যেমন দুটো আননোন প্যাসেজ দেবে, এর থেকে একটা প্যাসেজ এবং বের থেকে একটা প্যাসেজ। তো এই প্যাসেজ তোমাকে ভালো করে পড়ে কাইন্ড অফ হচ্ছে কি যে একটা সাবস্টেন্স লিখতে হবে। সাবস্টেন্স তোমাদের 12 মার্কস থাকে, ক্রিটিক্যাল নোট হচ্ছে 8 মার্কস থাকে। এই 8 মার্কসটা পুরোটা আমি একটা ফরম্যাট করে দিয়েছি, তুমি বাইরে থেকে মুখস্থ করে গিয়ে 8 মার্কস নিয়ে যেতে পারো পকেটে করে, বোঝাতে পারছি। এবং সাবস্টেন্সটাও কিন্তু একদম ইজি, মানে তুমি কিভাবে একটা কিছু রুলস টুলস রয়েছে বা নিয়ম রয়েছে, দেন সেই নিয়ম
নিয়ম অ্যাপ্লাই করলে তুমি কিন্তু ইজিলি করতে পারবে, বুঝে গেছে? এবার যেটাতে কমন দেওয়ার কথা হয় সেটা হচ্ছে কি যে এই পোর্শনসটাতে তোমাদের আমি বলেছিলাম যে পার্টিকুলারলি হচ্ছে কি সেক পেপারে আলটিমেটলি ইউটিউবের হিস্ট্রিতে কেউ আগে কমন দিত না বা সাজেশনে পোস্ট করতো না ভয়ে, তার একটা বেসিক রিজন হচ্ছে কি ব্যাপারটা প্রচণ্ড ক্রিটিক্যাল এবং এখান থেকে কমন হয় না, মানে এটা হয় না। তো আমি প্রথমে যে কবার আমি প্রথম থেকে যে কবার পোস্ট করেছি প্রত্যেকবার কিছু না কিছু টপিক, যে টপিক আমি দিয়েছি সেখান থেকে কমন পড়ে গেছে। আশা করছি তোমরা এবারেও কিন্তু কিছু টপিক কমন পেয়ে যাবে। যেগুলো দিয়েছি দেন এগুলো ভালো করে করো এবং আমি হয়তো কালকার একটা ভিডিও পোস্ট করবো, যদি ভিডিও না পোস্ট করি এই ভিডিওটা কমেন্ট বক্সে চেক করবে, যদি কোনো ইম্পর্টেন্ট টপিক এসের জন্য মনে হয় আমি কিন্তু দিয়ে দেবো, যদি ভিডিও না পোস্ট করি আদারওয়াইজ ভিডিও পোস্ট করতে বলে দেবো, ঠিক আছে? কী করবে দেখো, একটা হচ্ছে কি এআই এর টপিক করবে, আমি এলাবোরেট করে বলছি না, প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল অর প্রশ্ন দেখে যাবে, যেমন দেখেছো আজকে অর প্রশ্ন কীভাবে এসছে। নেক্সট হচ্ছে কি যে উইমেন এম্পাওয়ারমেন্ট তোমাদের এবার অ্যাডভার্টাইজমেন্টের কনটেক্সটে দেওয়ার চান্স আছে। হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে তোমাকে ফ্লাডটা একটুখানি ভালো করে দেখে রাখতে হবে। তারপর হচ্ছে কি তোমার ইউথ অ্যান্ড মেন্টাল হেলথ বা আরও যে মানে টপিকগুলো রয়েছে দেন সেগুলো একটুখানি ভালো করে দেখে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি স্পোকেন ইংলিশে চ্যালেঞ্জ টু রেগুলার গ্রামার, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। মানে আমি আর বলছি না, পার্টিকুলার হচ্ছে কি সমস্ত টপিক একটুখানি দেখে যাও, দেখে যেও যে সমস্ত টপিক রয়েছে একটা কম্বাইন অ্যান্সার বানিয়ে নিতে পারো বা হচ্ছে কিছু সেপারেটলি যে কটা করতে পারলে করতে পারো। এবং আরেকটা টপিক তোমাদের বলবো সেটা হচ্ছে কি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ঠিক আছে? ডেমোক্রেসি হচ্ছে কিছু ইন ইন্ডিয়া, ভালো করে একটুখানি এই টপিকটাও দেখে যেতে পারো এগুলো করার পরে। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলো তাহলে হচ্ছে কিছু উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু সব থেকে বেশি রিলেভেন্ট টপিক। এটা ইম্পর্টেন্ট, প্রথমে 1 নম্বর এটা, দেন তারপর হচ্ছে কি 2 নম্বর এটা, দেন তারপর হচ্ছে কি 3 নম্বর এটা গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ বা ফ্লাড, দেন তারপর হচ্ছে কি তোমার এই ডেমোক্রেসি ইন্ডিয়ান কনটেক্সটে, দেন তারপরে বাকি দুটো, এইভাবে পর করতে চাও, যতটা পসিবল করার চেষ্টা করো, বাদ বাকি হচ্ছে কি যদি ইংলিশ একটুখানি ভালো থাকে লিখে আসতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা কেমন হলো একটুখানি জানিও।